হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উষা লগ্ন। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তারাপীঠের মা কালী মন্দির। তারাপীঠের নাম তো সমস্ত বাঙালির মুখে মুখে। তারাপীঠের মায়ের নামের সঙ্গে সাধক বামাখ্যাপার নাম যে ওতপ্রোতভাবে জড়িত, সেই ছোটোবেলা থেকেই সাধক বামাখ্যাপার নাম শুনে আসছি। সতীর 51তম পীঠের মধ্যে তারাপীঠ অন্যতম পীঠস্থান, যেখানের তন্ত্র সাধনা, পিশাচিনীর কাহিনী বা বলির কাহিনী শুনলে আজও গা শিউরে ওঠে। এখানে মা উগ্রতারার পুজো হয়। এমন এক রহস্যময় শ্মশান, যেখানে রাতের অন্ধকারে মাকে বলির রক্ত পান করতে দেখা যায়। যে শ্মশানের পিশাচ সাধনের কথা এই যুগে এসেও আমরা শুনতে পাই। কথিত আছে শ্রীরামচন্দ্র ও একসময় এই মন্দির দর্শনে এসেছিলেন। এখানের অন্যতম হলো মাকে ভোগ দেওয়ার আগে মায়ের সবচেয়ে বড় ভক্তকে প্রথম ভোগ নিবেদন করতে হয়। এবার আসি বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত এই তারাপীঠ, কীভাবেই বা যাবেন? এই মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাটে অবস্থিত। কলকাতা থেকে 150 কিলোমিটার যেতে হবে তারাপীঠ। ট্রেনে গেলে 4 ঘন্টা লাগবে কলকাতা থেকে। দক্ষযজ্ঞের সময় যখন সতী প্রাণত্যাগ করলেন, তখন দেবাদিদেব মহাদেব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন, যা কিছুতেই থামানো গেল না। প্রলয় সৃষ্টি হয়ে গেল। তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করে দিলেন। এই গল্প তো আমরা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি, সবাই জানি। পুরাণ মতে সতীর ত্রিনয়ন এই তারাপীঠে পড়েছিলেন, আর তারাপীঠ গড়ে উঠল। এই তারাপীঠ এমন একটি রহস্যময় মন্দির, যেখানে শ্মশানে রাতের অন্ধকারে মা তারাকে বলির পাঁঠার রক্ত পান করতে দেখা যায়। যেখানে মা তারার পূজা তান্ত্রিক বামাচারী পদ্ধতিতে হয়। তারাপীঠ তন্ত্র সাধনার জন্যে পুরো ভারতে কেন দুনিয়াতে প্রসিদ্ধ। দুনিয়ার কোনা কোনা থেকে তান্ত্রিক এখানে তন্ত্র সাধনার জন্যে আসেন। এখানে পশু বলি, মদ্যপান আরও অনেক পদ্ধতিতে মা তারাকে সন্তুষ্ট করে সিদ্ধি লাভ করেন। অতি সাধারণভাবে তৈরি এই মন্দির দেখতে যতটাই সহজ সরল মনে হবে, ততটা কিন্তু এই মন্দির একদম সহজ সরল নয়। এখানের শিলাতে মা তারাকে শিশুরূপে মহাদেবকে স্তনপান করার চিত্র রয়েছে। তারাপীঠ মন্দিরের পাশেই প্রেতশিলা নামে একটা জায়গা আছে,